কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ফোর্স এফ ক্রিয়া করায় যদি বলের প্রয়োগবিন্দুর সরণ ডিসপ্লেসমেন্ট ডি হয়, তাহলে কৃতকার্য ওয়ার্ক ডব্লিউ ইকুয়ালস এফ ডট ডি, অর্থাৎ বল এবং সরণ এর গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হচ্ছে, যেখানে বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি, তাদের গুণফল কার্য একটি স্কেলার রাশি। দুটি ভেক্টরের গুণফল স্কেলার, এরূপ গুণকে আমরা ভেক্টরের স্কেলার গুণফল বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 4-এর পার্ট 2 আজকের ক্লাসে আমরা দুটি ভেক্টরের স্কেলার গুণফল নিয়ে আলোচনা করব। দুটি ভেক্টরের মাঝে এই চিহ্নটি অর্থাৎ ডট চিহ্নটি ব্যবহৃত হচ্ছে, তাই একে আমরা ডট প্রোডাক্টও বলে থাকি বা বিন্দু গুণফল বলে থাকি। ধরি এফ ও ডি ভেক্টর দুটি ওএ এবং ওবি দ্বারা সূচিত এবং এই দুটি ভেক্টরের মধ্যে উৎপন্ন কোণ থিটা। এখন আমরা ও বির বি বিন্দু থেকে ও এর ওপর লম্ব অঙ্কন করলাম এবং ও এ থেকে ও এর এ থেকে ও বির ওপর লম্ব অঙ্কন করলাম। ধরি বি বিন্দু থেকে ও এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু কিউ এবং এ বিন্দু থেকে ও বির ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু পি। তাহলে আমরা ত্রিভুজ ও এ পি এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি কস থিটা সমান, এটা থিটা হলে বিপরীত হবে এটা লম্ব, এটা তো অতিভুজ, সুতরাং এটা হবে ভূমি। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওপি বাই ও এ। তাহলে এখান থেকে আমরা ওপি সমান পাচ্ছি ও এ কস থিটা। ও এ আসলে এক্ষেত্রে এফ ভেক্টরের, যেহেতু এটা এফ ভেক্টরকে প্রকাশ করছিল, এফ ভেক্টরের মান ইন্টু কস থিটা। একইভাবে আমরা সমকোণী ত্রিভুজ ও বি এফ, এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা সমান, এটা থিটা হলে এটা লম্ব, সুতরাং ভূমি হচ্ছে ও কিউ, অর্থাৎ ও কিউ বাই অতিভুজের ক্ষেত্রে ও বি, সুতরাং ও কিউ সমান ও বি ইন্টু কস থিটা। ও বি আসলে ভেক্টর ডি এর মান, অর্থাৎ মডিউলাস ডি ভেক্টর ইন্টু কস থিটা। আমরা জানি বল ও বলের প্রয়োগবিন্দুর সরণের গুণফল শুধু নয়, বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। অর্থাৎ কার্য সমান এক্ষেত্রে বল এফ এর মান, অর্থাৎ ভেক্টর এফ এর মডিউলাস ইন্টু বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণের গুণফল, অর্থাৎ এফ এর অভিমুখে ডি এর অভিক্ষেপ, অর্থাৎ এফ এর অভিমুখে ডি এর অভিক্ষেপ বলতে ডি এর মান ইন্টু কস থিটা, অর্থাৎ ও কিউ আসলে কত, ডি এর মান ইন্টু কস থিটা, অর্থাৎ ডি এর মান মড ডি ইন্টু কস থিটা। একইভাবে যদি বলি ডি এর মান ইন্টু ডি এর অভিমুখে এফ এর অভিক্ষেপ, অর্থাৎ ওপি আসলে এফ এর মান ইন্টু কস থিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফল আসলে
দুটি ভেক্টরের একটি ভেক্টরের মডিউলাসের সঙ্গে অপর ভেক্টরের ওই ভেক্টরের অভিমুখে অভিক্ষেপের গুণফল। এখানে এফ ভেক্টরের মানের সাথে এফ ভেক্টরের অভিমুখে ডি ভেক্টরের অভিক্ষেপের গুণফল, অথবা ডি ভেক্টরের মানের সাথে ডি ভেক্টরের অভিমুখে এফ ভেক্টরের অভিক্ষেপের গুণফল। অর্থাৎ আমরা সূত্রটা পেলাম, ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ, অর্থাৎ বি ভেক্টরের মান ইন্টু কস থিটা, অথবা বি ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের অভিক্ষেপ, অর্থাৎ এ ভেক্টরের মান ইন্টু কস থিটা। অর্থাৎ আমরা পাচ্ছি এ বির মান, এ ভেক্টর বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, এ বি ইন্টু কস থিটা। তাহলে আমরা জানলাম দুটি ভেক্টর এ এবং বি, এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান এ বি এর মান ইন্টু কস থিটা। এখন এই থিটার মান যদি 0 হয়ে যায়, থিটা সমান 0 হলে ভেক্টর এ ডট ভেক্টর বি অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট ইকুয়ালস কস থিটার মান 0 হলে আমরা জানি কস 0 ডিগ্রির মান 1। সুতরাং ভেক্টর এ এর মান ইন্টু ভেক্টর বি এর মান ইন্টু 1 হবে। ভেক্টর এ এর মান যদি এ হয়, ভেক্টর বি এর মান যদি বি হয়, অর্থাৎ এ বি হবে। আবার থিটা সমান যদি পাই হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? থিটা সমান পাই, অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি এরা অসদৃশ ভেক্টর হলে সেক্ষেত্রে ভেক্টর এ ডট ভেক্টর বি ডট ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়ালস ভেক্টর এ ভেক্টর বি এর মান ইন্টু কস পাই, কস পাইয়ের মান -1, অর্থাৎ মাইনাস এ বি হবে। আবার থিটা সমান π/2 হলে, অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে সেক্ষেত্রে ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়ালস ভেক্টর এ এর মান ইন্টু ভেক্টর বি এর মান ইন্টু কস π/2, অর্থাৎ কস 90 ডিগ্রির মান 0। আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে হয় 0। তাই আমরা পড়েছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখের সাথে লম্ব বরাবর হয়, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ এবং বলের অভিমুখ এক্ষেত্রে থিটা যদি π/2 হয়, তখন তাকে কার্যহীন বল বলা হয়, অর্থাৎ ওই বলের দ্বারা কোনো কার্য হয় না বলা হয়। এক্ষেত্রে তাই দেখলাম এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়ে গেল যখন তাদের মধ্যে উৎপন্ন কোণ থিটা সমান π/2। আমরা এখন জানব স্কেলার গুণনের চিহ্ন, অর্থাৎ যখন থিটা π/2 এর চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্ম কোণ π/2 এর চেয়ে ছোট হলে আমরা জানি কস থিটার মান >0 হয়, অর্থাৎ ধনাত্মক মান হয়। সেক্ষেত্রে এ এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট >0 হবে। আবার থিটা যদি π/2 হয়, অর্থাৎ উৎপন্ন কোণ সমকোণ হয়, সেক্ষেত্রে ডট প্রোডাক্ট 0 দেখলাম। থিটা যদি π/2 এর চেয়ে বেশি হয় এবং পায়ের চেয়ে ছোট হয়, অর্থাৎ স্থূল কোণ হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কস থিটার মান ঋণাত্মক, অর্থাৎ এ বি এই দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট ঋণাত্মক হবে, <0 হবে। অর্থাৎ থিটা সূক্ষ্মকোণ হলে >0, সমকোণ হলে 0 এবং স্থূলকোণ হলে <0 হবে। সরল কোণ হলে, অর্থাৎ থিটার মান পাই হলে, সেক্ষেত্রে আমরা দেখলাম -1 হবে, অর্থাৎ -ab হবে দুটি, অর্থাৎ সেক্ষেত্রেও 0 চেয়ে ছোট, অর্থাৎ ঋণাত্মক হবে। এখন ধরা যাক i ক্যাপ
জে ক্যাপ এবং কে ক্যাপ তিনটি লম্ব অর্থাৎ ওএক্স ওয়াই ও ওজেড বরাবর তিনটি একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এই তিনটি ভেক্টর একটি একক লম্বতন্ত্র ভেক্টর ত্রয়ী গঠন করে। এক্ষেত্রে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস, তাহলে আই ক্যাপের মান ইন্টু আই ক্যাপের মান ইন্টু আই ক্যাপের মধ্যে কোণ, অর্থাৎ আই ক্যাপের মধ্যে কোণ অর্থে সমাপতিত অর্থাৎ 0 ডিগ্রি। আমরা জানি একক ভেক্টরের মডিউলাস 1 হয়, তাহলে 1 ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রির মান 1 অর্থাৎ 1। একইভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস জে ক্যাপের পরম মান ইন্টু জে ক্যাপের পরম মান ইন্টু জে ক্যাপের সাথে জে ক্যাপের উৎপন্ন কোণ cos 0 ডিগ্রি সমান 1। একইভাবে কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়ালস কে ক্যাপের পরম মান ইন্টু কে ক্যাপের পরম মান ইন্টু কে ক্যাপের সাথে কে ক্যাপের কোণ cos 0 ডিগ্রি অর্থাৎ cos 0 ডিগ্রি এখান থেকে গুণ করতে হবে সমান 1। কিন্তু যদি আই জে কে আই জে জে কে কে না হয়ে আই জে জে কে কে জে বা বিপরীত ক্রমে হয়, সেক্ষেত্রে কি হবে? আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস, তাহলে আয়ের পরম মান ইন্টু জে এর পরম মান 1 ইন্টু কস, আমরা জানি আই জে এই দুটি পরস্পর লম্ব অর্থাৎ একটি অন্যটির সাথে পরস্পর লম্ব, তাহলে cos π/2 অর্থাৎ 0, সেক্ষেত্রে 0 হবে। অর্থাৎ একক ভেক্টর আই ডট প্রোডাক্টে 1, জে ডট প্রোডাক্টে 1 এবং কে ডট প্রোডাক্টে 1 হচ্ছে, কিন্তু অন্য রকম মানে অর্থাৎ আই জে 0, আই কে 0, জে আই 0, জে কে 0, কে আই 0 এবং কে জে 0 হচ্ছে। তাহলে আমরা জানলাম দুটি ভেক্টর এ এবং বি তাদের মধ্যেকার কোণ থিটা হলে এ ডট বি ইকুয়ালস এ মড বি মড ইন্টু কস থিটা, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়ালস এ ডট বি বাই এ মড বি মড, অর্থাৎ থিটা সমান কস ইনভার্স এ ডট বি বাই মডিউলাস এ ইন্টু মডিউলাস বি। এইভাবে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করতে পারি। উপাংশের আকারে থাকা দুটি ভেক্টর, ভেক্টর a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এবং ভেক্টর b ইকুয়ালস b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস v3 k ক্যাপ। এখন এই দুটি ভেক্টরের মধ্যে উৎপন্ন কোণ কত হবে? আমরা জানি ভেক্টর a ডট ভেক্টর a ইকুয়ালস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট একই ভেক্টর অর্থাৎ a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তাহলে গুণের সাধারণ নিয়মে যদি গুণটা করি অর্থাৎ a1 i ক্যাপ ইন্টু a1 i ক্যাপ অর্থাৎ a1 আসলে a1 এর স্কোয়ার হবে, কিন্তু a1 j কে a2 j দিয়ে গুণ করলে a1 i কে a2 j দিয়ে গুণ করলে i j এর গুণে 0 হয়ে যায়, সুতরাং এই গুণফল 0 হয়ে যাবে। একইভাবে j কে এর গুণফল 0 হয়ে যাবে, অর্থাৎ a1 এর সাথে a1 এর গুণ, একইভাবে a2 এর সাথে a2 এর গুণ,
অর্থাৎ a2 স্কয়ার প্লাস a3 সাথে a3 গুণ হবে অর্থাৎ a3 স্কয়ার হবে। একইভাবে আমরা b সাথে b গুণ করলে কি পাবো, একইভাবে দুবার লিখে আমরা সেখান থেকে b1 স্কয়ার b2 স্কয়ার b3 স্কয়ারের সমষ্টি পেলাম। a ভেক্টর ডট a ভেক্টর, আসলে এক্ষেত্রে a ভেক্টরের মানের বর্গ হয়ে গেল, একইভাবে এক্ষেত্রে b ভেক্টরের মানের বর্গ হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম a ভেক্টরের মান আসলে স্কয়ার রুট অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। একইভাবে এখান থেকে আমরা b ভেক্টরের মান পেলাম স্কয়ার রুট অফ b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার। এখন আমরা জানি ভেক্টর a ডট ভেক্টর b ইকুয়ালস ভেক্টর a এর মান ইন্টু ভেক্টর b এর মান ইন্টু কস থিটা, অর্থাৎ কস থিটা সমান ভেক্টর a ডট ভেক্টর b ডিভাইডেড বাই ভেক্টর a এর মান ইন্টু ভেক্টর b এর মান। অর্থাৎ তাহলে এই দুটি মান দিয়ে ভাগ হচ্ছে, অর্থাৎ স্কয়ার রুট অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার ইন্টু স্কয়ার রুট অফ b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার a ডট b। একইভাবে এই নিয়মে আমরা a ডট bটা করে নিতে পারি। a ডট b আসলে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে একইভাবে এখানে a1 b1 a2 b2 a3 b3 পাওয়া যেত a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। সুতরাং এখানে আমরা লিখি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এইভাবে দুটি ভেক্টর যদি উপাংশের আকারে দেওয়া থাকে আমরা সেখান থেকে তাদের মধ্যবর্তী কোণ থিটা পেয়ে যাব, অর্থাৎ কস থিটা সমান এটা হলে থিটা সমান কস ইনভার্স এই মানটি। আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের মধ্যেকার উৎপন্ন কোণ থিটা সমান π/2, সেক্ষেত্রে cos π/2 সমান 0, অর্থাৎ এই ভগ্নাংশের লব হবে 0, অর্থাৎ a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 সমান 0 হবে। অর্থাৎ যে দুটি ভেক্টর দেওয়া থাকবে তাদের স্কেলার উপাংশগুলোকে গুণ করতে হবে। i এর সহগ এখানে a1 এবং এখানে i এর সহগ b1, a1 b1, জের ক্ষেত্রে a2 b2, কের ক্ষেত্রে a3 b3, এইভাবে গুণ করে তাদের সমষ্টি সমান 0 হলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দুটি ভেক্টর পরস্পর লম্ব। এখন আমরা ভেক্টরের স্কেলার গুণফলের এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। a এবং b দুটি প্রদত্ত ভেক্টর, যেখানে a ভেক্টরের মান 6, b ভেক্টরের মান 8 এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে a ডট b কত হবে? আমরা জানি a ডট b ইকুয়ালস এর মান a ভেক্টরের মান ইন্টু b ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যেকার উৎপন্ন কোণ থিটা হলে cos থিটা সমান, এক্ষেত্রে a ভেক্টরের মান অর্থাৎ ভেক্টর a মড ভেক্টর a ইকুয়ালস টু 6 দেওয়া আছে ইন্টু b ভেক্টরের মান 8 দেওয়া আছে ইন্টু cos থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ 6 ইন্টু 8 ইন্টু আমরা জানি cos 60 ডিগ্রির মান হয় 1/2। সুতরাং a ডট b এখানে 24। a এবং b দুটি প্রদত্ত ভেক্টর, a ভেক্টরের মান 2, b ভেক্টরের মান 1 এবং a ডট b সমান 1। a এবং b এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত
তাহলে আমরা জানি এ ডট বি ইকুয়ালস, এক্ষেত্রে বলা আছে 1, আর আমরা জানি এ ডট বি এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু ওদের মধ্যেকার কোণ থিটা হলে কস থিটা। অর্থাৎ এক্ষেত্রে ধরে নিই এ ও বি ভেক্টর দুটির মধ্যে কোণ থিটা ধরেছি। তাহলে এ বি কস থিটা সমান এখানে প্রদত্ত 1 বা এ ভেক্টরের মান বলা আছে 2, তাহলে 2 গুণ বি ভেক্টরের মান বলা আছে 1 গুণ কস থিটা সমান 1, অর্থাৎ কস থিটা সমান 1/2 সমান আমরা জানি কস π/3 এর মান। অতএব এখান থেকে পাচ্ছি থিটা সমান π/3। অতএব এ ও বি এর মধ্যবর্তী কোণ π/3। আমরা আরও কয়েকটি সমস্যার সমাধান করব। এ এবং বি দুটি প্রদত্ত ভেক্টর, যেখানে এ এবং বি ভেক্টর দুটি উপাংশ আকারে দেওয়া আছে। এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে একইভাবে আমরা প্রথমে মধ্যবর্তী কোণ ধরে নেব। ধরা যাক ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ থিটা। এখন এ ভেক্টরের মান সমান আমরা জানি স্কেলার যে অংশগুলো আছে অর্থাৎ 3, -2 এবং 1 তাদের বর্গের সমষ্টি অর্থাৎ 3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান, অর্থাৎ স্কেলার যে উপাংশগুলো আছে তাদের বর্গের সমষ্টি করছি। স্কোয়ার রুট অফ 9 যোগ 4 যোগ 1 সমান স্কোয়ার রুট অফ 14। একইভাবে বি ভেক্টরের মান সমান বি ভেক্টরের স্কেলার উপাংশগুলি অর্থাৎ 1, -2, -3 তাদের বর্গের সমষ্টি অর্থাৎ 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ 1 প্লাস 4 প্লাস 9 সমান স্কোয়ার রুট অফ 14। এইভাবে আমরা প্রথমে এ এবং বি দুটি ভেক্টরের মান বের করে নিলাম। ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়ালস, তাহলে 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ ডট i ক্যাপ -2j ক্যাপ -3k ক্যাপ ইকুয়ালস, আমরা জানি a1 এর সাথে গুণ হয় b1 এর, অর্থাৎ i এর সহগের সাথে i এর সহগ। এক্ষেত্রে 3 কে গুণ হবে তাহলে 1 দিয়ে, অর্থাৎ 3 × 1 প্লাস -2 কে গুণ হবে -2 দিয়ে প্লাস k এর সহগ এখানে 1, অর্থাৎ 1 কে গুণ হবে k এর সহগ এখানে -3 দিয়ে সমান 3 - 4 -3 ইকুয়ালস -4, না মাইনাস আছে প্লাস ইকুয়ালস +4। তাহলে আমরা কি জানি ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়ালস এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। তাহলে এক্ষেত্রে এ ভেক্টরের মান আসলে √14 ইন্টু √14 ইন্টু কস থিটা। ভেক্টর এ ডট ভেক্টর বি সমান আমরা জেনেছি 4, অর্থাৎ 4 সমান বা 4 ইকুয়ালস 14 কস থিটা, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়ালস 4/14 ইকুয়ালস 2/7। অতএব থিটা ইকুয়ালস কস ইনভার্স 2/7। অতএব এ ও বি, এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কস ইনভার্স 2/7। যদি মড এ ভেক্টর
সমান 3, মড বি ভেক্টর সমান 5, মড সি ভেক্টর সমান 7 এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0 হয়, তবে দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ π/3। তাহলে এখানে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস 0, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি সি ভেক্টর ইকুয়ালস মাইনাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ সি ভেক্টরের স্কোয়ার সমান মাইনাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের হোল স্কোয়ার, অর্থাৎ এ ভেক্টরের স্কোয়ার প্লাস বি ভেক্টরের স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ইন্টু বি ভেক্টর কস থিটা, অর্থাৎ সি ভেক্টরের মানের বর্গ সমান এ ভেক্টরের মানের বর্গ প্লাস বি ভেক্টরের মানের বর্গ প্লাস 2 এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান কস থিটা। আমরা সি ভেক্টরের মান পেয়েছি 7, তাহলে 7 এর স্কোয়ার অর্থাৎ 49 সমান এ ভেক্টরের মান এখানে দেওয়া আছে 3, অর্থাৎ 3 এর স্কোয়ার 9 প্লাস বি ভেক্টরের মান 5, 5 5 25 প্লাস 2 ইন্টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কস থিটা, অর্থাৎ 49 সমান 25 9 34 প্লাস 5 3 15 15 2 30 ইন্টু কস থিটা, বা এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা সমান 49 বিয়োগ 34 অর্থাৎ 15/30 সমান 1/2 সমান কস π/3, অতএব থিটা সমান π/3 প্রমাণিত। এক্ষেত্রে আমরা দুটি কোণের দুটি ভেক্টর অর্থাৎ এ এবং বি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ধরে নিয়েছিলাম, থিটা সমান π/3, অতএব ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ π/3 প্রমাণিত। ভেক্টর পদ্ধতি প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। প্রথমে আমরা ধরে নেব, ধরা যাক বি এ সি একটি অর্ধবৃত্তের এখানে চাপ, অর্থাৎ বিসি হলো এখানে অর্ধবৃত্তের ব্যাস। তাহলে বি এ এবং সি এ সংযুক্ত করলে এ বিন্দুতে উৎপন্ন কোণ হলো অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তটির কেন্দ্র ও মূলবিন্দু হলে এ বি সি এই বিন্দু তিনটির অবস্থান ভেক্টর ধরলাম যথাক্রমে এ বি এবং সি। তাহলে বি এ আমরা জানি লাস্টটি থেকে ফার্স্টেরটি বাদ দিতে হবে, অর্থাৎ এ থেকে বাদ দিতে হবে বি, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। একইভাবে সি এ, তাহলে লাস্টে এখানে এ আছে, এ থেকে বাদ দিতে হবে ফার্স্টে আছে সি, সি। এখন বি এ ডট সি এ ইকুয়ালস এ মাইনাস বি ডট এ মাইনাস সি ইকুয়ালস এ ডট এ মাইনাস বি ডট এ মাইনাস এ ডট সি প্লাস আনসার প্লাস বি ডট সি ইকুয়ালস এ ডট এ, অর্থাৎ এ ভেক্টরের এখানে স্কয়ার। তাহলে মাইনাস বি ডট এখানে আছে এ, বি ভেক্টর ইকুয়ালস মাইনাস সি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর এদিকে আছে, সি ভেক্টর এদিকে আছে।
ও থেকে সি এর অভিমুখ এদিকে, ও থেকে বি এর অভিমুখ এদিকে, অর্থাৎ পুরো বিপরীত দিকে। সুতরাং বি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এটাকে মাইনাস বি ভেক্টর সমান সি ভেক্টর, অর্থাৎ এটা হবে সি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু সি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান এ ভেক্টরের স্কোয়ার মাইনাস সি ভেক্টরের স্কোয়ার, এটা কাটা যাবে, সমান যেহেতু এ ভেক্টর সমান সি ভেক্টর, কারণটা কি, এ ভেক্টর সি ভেক্টর সমান কেন, অভিমুখ মান এবং অভিমুখে এটা দেখতে পাচ্ছি এটা আসলে কি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এরা মানের দিক থেকে সমান। সুতরাং এ ভেক্টরের মান সমান সি ভেক্টরের মান, অর্থাৎ এ ভেক্টরের মানের স্কোয়ার মাইনাস সি ভেক্টরের মানের স্কোয়ার আসলে 0 হবে। এটা একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং দৈর্ঘ্য একই, অর্থাৎ মানে একই। অতএব আমরা এখান থেকে পাচ্ছি বি এ ভেক্টর ডট সি এ ভেক্টর আসলে 0। দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হওয়া মানে আসলে এখানে কস থিটার মান 0, অর্থাৎ থিটার মান π/2 90 ডিগ্রি। অতএব বি এ লম্ব সি এ, বি এ লম্ব সি এ, অর্থাৎ এই দুটি ভেক্টরের মাঝে এই দুটি সরলরেখার মধ্যে যে উৎপন্ন কোণটি এখানে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি সমান 90 ডিগ্রি, যেটি কিনা অর্ধবৃত্তস্থ কোণ। অতএব অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ প্রমাণিত। তাহলে আজকের পর্বে আমরা ভেক্টরের স্কেলার গুণফল সূত্রটি জানলাম এবং আই জে কে এদের ডট প্রোডাক্ট আই জে জে কে 1 এটি জানলাম এবং এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।